হ্যালো গাইজ, আজকে তোমাদের কাছে ছোট্ট কিছু কথা নিয়ে আসছি। মানে কথাটা হচ্ছে যে এসএসসি জিডি স্টুডেন্টদের একটু ডানা পাখা যেরকম গজায় না, সেরকম ডানা গজাচ্ছে। ঠিক আছে, প্রতিটা এলাকাতে পেয়ে যাবা, প্রতিটা এলাকাতে প্রতিটা গ্রামে একটা দুটো করে পেয়ে যাবা এরকম ছেলে, যেটা আমাদের এলাকাতেও আছে, আমাদের গ্রামেও আছে। ঠিক আছে, নাম বলা উচিত হবে না। তো কথাটা হচ্ছে, যারা এসএসসি জিডি পাস করে নেয় ওরা ভাবে যে চাকরি হয়ে গেল। ঠিক আছে, নাম্বার খুব হাই পাবে না, কিন্তু লোককে বলে বেড়াবে আমি 80 পেয়েছি, আমি 85 পেয়েছি, আমি 90 পেয়েছি, আমি 100 পেয়েছি, 100+ পেয়েছি। ঠিক আছে, এরকম ধরনের কথাগুলো প্রতিটা এলাকাতে প্রতিটা গ্রামে একটা দুটো করে ছেলে তুমি পেয়ে যাবা। তো যাই হোক, সেরকম আমাদের এখানেও আছে কিছু ছেলে, কিন্তু আমার মতে এরকম যে করছে সব ছেলেগুলো, স্টুডেন্টগুলো, করা উচিত না। ঠিক আছে, তো আরে বাবা, তুমি চাকরি পাও, আগে চাকরি পাও, তারপরে তুমি এইভাবে কথা বলো না। চাকরি পেয়ে কথা বলো, জিনিসগুলো মানাবে। ঠিক আছে, চাকরি পাওয়ার আগেই তুমি যেরকম পাখি উড়ে সেরকম তুমি উঠছো উপরে, হবে না ভাই। এরকম করে যখন তুমি সাকসেস হতে পারবে না জীবনে, তখন মুখ দেখাতে পারবে না। আর হয়েছে, অবশ্যই হয়েছে, যারা বলে তাদের সাথেই হয়েছে। কারো অ্যাটিটিউড নিয়ে তুমি কথা কেন বলবা? কে কি অ্যাটিটিউড নিয়ে চলছে, কে কি বলছে না বলছে, তোমার দেখার দরকার কি ভাই? তুমি তোমারটা দেখো না। তুমি চাকরি পাও, চাকরি পাওয়ার পরে তুমি ওই রকম লোকের সাথে বলবা, ঠিক আছে, কিন্তু আমার মতে বলা উচিত না। আরে ভাই, তুমিও বেকার ছিলা, তুমিও একদিন এরকম ঘুরে বেড়াচ্ছিলা, তো আজ তুমি এইভাবে কেন লোককে বলবা ও বেকার আছে, ও চেষ্টা করে না? চেষ্টা তো করছে, অবশ্যই চেষ্টা করছে। তো তোমার বলার কি দরকার? ওগুলোকে খারাপ ভাষায় আমি বলতে পারবো না, যেহেতু আমার অনেক কাছের লোক, রিলেটিভ যারা আছে ওরা সব আমার সাবস্ক্রাইবার আছে, প্লাস আমার স্কুলের যে ওই বাচ্চাদের বাবা মা আছে, গার্জেনরা আছে সাবস্ক্রাইবার, তারা আছে বলে না তো আমি এতক্ষণ গাল দিয়ে পুরো ঘিনিয়ে দিতাম, কিন্তু আমি গাল দেব না। সে গার্জেনরা থাক বা না থাক, তবু আমি গাল দেব না। তোমার ভুল তুমি একদিন খুঁজে পাবা। আর যারা এরকম চলছে, অ্যাটিটিউড দেখাচ্ছে, অ্যাটিটিউড দেখাতে দাও না। ও অ্যাটিটিউড দেখাচ্ছে, তুমি ওর অ্যাটিটিউড নিয়ে তুমি কথা বলছো, তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে চলো, তুমি অ্যাটিটিউড দেখাও। তো তুমি লোককে এইভাবে কথা বলে বেড়াচ্ছ লোকের নামে, এটা কিন্তু ঠিক না। নিজের পাপের শাস্তি নিজেই পাবা, এটা 100%। তো তুমি চাকরি পেয়ে নিলেও তুমি তোমার পাপের শাস্তি পাবা 100%, তুমি মিলিয়ে নিও। আমার কথাটা মনে রাখো, তুমি পাপের শাস্তি পাবা পাবা পাবা। ঠিক আছে, এখানে না পাও, উপরওয়ালা একজন আছে তোমার সাথে করবেই ওরকম। ঠিক আছে, তুমি নিজেকে দাদা মনে করো না, তোমার থেকেও দাদা আছে সবাই। ঠিক আছে, তোমরা তো দুদিনের ছেলে, তোমরা তো 2 দিনের ছেলে, কি বুঝো তোমরা? তোমার বাবা মাকে বলবা যে এরকম করা কি উচিত না উচিত না। ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবা যে আমি এরকম করে বেড়াচ্ছি, ছেঁচড়ামো করে বেড়াচ্ছি, জিজ্ঞাসা করবা, তোমার বাবা মা বলে দেবে। তোমার বাবা মা যদি সঠিক থাকে, তাহলে তোমার বাবা মা তোমাকে সঠিক শিক্ষাই দেবে। ঠিক আছে, কিন্তু আমি একটাই কথা বারবার বলবো, কারো লাইফ নিয়ে তোমার কথা বলার কোনো অধিকার নেই। ঠিক আছে, এরকম যে ভুলগুলো করছো, এই ভুলগুলো করিও না ভাই। যাক, আমার মনটা খুবই খারাপ। কিছু ছেলে এইভাবে যে আমাকে বলছিল, ঠিক আছে, তো ছেলেগুলোর মন ভাঙছে। ঠিক আছে, এমনকি আরও মানে আমাকে নিয়েও কথা বলছে, আরও গ্রামের ছেলে মেয়েকে নিয়ে কথা বলছে, আরও বহুত রকম কথা বলছে। বলার তোমার কি দরকার ভাই? বলার কোনো দরকার নেই, তবুও তোমরা এইসব জিনিস করে বেড়াও। আমাদের বন্ধু বান্ধব নেই? আমরা এলাকাতে উঠা বসা করি না? হ্যাঁ, তুমি যে লোকের কথা বলে বেড়াচ্ছ যে ও এরকম ওরকম, ওকে কেউ পছন্দ করে না, তুমি তোমার দিকটা দেখো ভাই। তুমি ভাবছো যে তুমি একাই পরিষ্কার, না, নিজের দিকটা দেখে কথা বলবা। তোমাদের নামে কত কথা বলে লোকে,
সেটা জানি, আমরা জানি, কিন্তু কোনোদিন কাউকে কিছু বলিনি। যার কাছে শুনেছি এই কান্দে ভরেছি, এই কান্দে বের করে ফেলে দিয়েছি, ভিতরে রাখিনি। তোমরা তোমাদের লাইফটা দেখো, তোমরা তোমাদের লাইফটা দেখো, তোমাদের দিকটা দেখো, তোমরা কি আছো। লোককে নিয়ে কথা বলার দরকার নেই। তোমরা নিজে আগে নিজের ব্যবহারটা নিয়ে সার্চ করে দেখবা এলাকার মধ্যে যে তোমাদের কতটা ব্যাকগ্রাউন্ড ভালো আছে। শুধু লোককে এইভাবে কথা বলে বেড়ালেই যে তোমার ব্যাকগ্রাউন্ড ভালো হবে, হবে না। নিজের দিকটা দেখো আগে, ঠিক আছে? তোমাদেরও কথা বহুত এদিক ওদিক ছড়িয়ে বেড়াই, কিন্তু আমরা কোনোদিন কাউকে বলিনি, কারণ বাবা মা শিক্ষাই দেয়নি এরকম। বাবা মা এরকম শিক্ষাই দেয়নি আমরাকে। যাদেরকে নিয়ে বলছো তাদের বাবা মা শিক্ষাই দেয়নি এরকম। তোমাদের বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে সেরকমই তোমরা মানুষ হয়েছ, ঠিক আছে? তোমরা চাকরি পেয়ে নিলে এলাকার লোককে কোনো দিনই আর দেখবে না, মানে মানুষকে মানুষ মনে করবে না, তোমাদের পা মাটিতে পড়বে না, এই পা সবসময় তোমার মাথার উপরে করে চলবা, এরকম তোমাদের ব্যবহার। কিন্তু ওইরকম করা উচিত না। মানুষ মানুষই হয় ভাই। চেষ্টা করছে, বাচ্চা কাছে সব চেষ্টা করছে, নতুন হিসাবে সব আসছে, তো ওদেরকে এইভাবে ডিমোটিভেট করার কি আছে? তুমি পাস করছো, করো না। তুমি 100 কেন, তুমি 160-এর মধ্যে তুমি 200 পেয়ে নাও, তবুও বলা উচিত না। আর কতটা রিয়াল কতটা ফেক সেটা সবাই আমরা রিসার্চ করে নিয়েছি, তোমাদের যেগুলো দিয়েছো সবাই আমরা রিসার্চ করে নিয়েছি। তবুও তোমাদেরকে, আমাদের এলাকার যতগুলো এসএসসি জিডির ক্যান্ডিডেট আছে, কেউ তোমাদেরকে কিছু বলতে যায়নি, কারণ তার বাবা মা এগুলো শিক্ষাই দেয়নি, ঠিক আছে? আর তোমরা লোকের কথা শুনে বিন্দাস উঠছো, ঠিক না। নিজের পাপের শাস্তি নিজেই পাবা। বারবার বলছি একটাই কথা, নিজের পাপের শাস্তি নিজেই পাবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। কিন্তু আমি এসএসসি জিডির সব স্টুডেন্টদের কি বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, সবাইকে আমি বলছি, তোমরা কোনো ক্যান্ডিডেটকে নিয়ে মজাক করবে না, ঠিক আছে? তোমরা নিজে যেরকম চলছো নিজেরটা দেখো। কেউ কমজোর হতেই পারে, সে পড়াশোনাতে কমজোর হতে পারে, সে ফিজিক্যালে কমজোর হতে পারে, সে আর কিছুতে কমজোর হতে পারে, কিন্তু চেষ্টা যে করে সে কোনো দিন বসে থাকে না, ওর কপালে আছেই কিছু। কি একটা কথাই বলে না, যে চেষ্টা করা কখনো ছেড়ে দিও না, তোমার কপালে আছেই। চেষ্টা করা কখনো ছেড়ে দিও না, চেষ্টা করা ছেড়ে দিলেই তুমি ওখানে শেষ। তো যাই হোক, আমি সব স্টুডেন্টদের কি বলছি, তোমরা কোনো নর্মাল বাচ্চাকে, কমজোর বাচ্চাকে নিয়ে তোমরা হেলাফেলা করবে না। দেখবে তোমার আগেই ও জয়েন্ট করে বসে আছে, সে এসএসসি জিডিতেই হোক আর ওর অন্য কোনো পোস্টেই হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, ফুড এসআই হোক, আরপিএফ হোক, কোনো না কোনো পোস্ট জয়েন্ট করবেই। তার জন্য বলছি, কাউকে হেলাফেলা করার দরকার নেই, নিজে ঠিক থাকো। তোমার হলেই বাস, বাবা মা খুশি তো, তোমার হলে তোমার বাবা মা খুশি, অবশ্যই খুশি হবে। তো লোককে নিয়ে এত কথা বলার কি আছে? তোমার এখানে কি যায় আসে? তোমাদের কি ফাটে নাকি? হ্যাঁ, লোক জলে কিসের জন্য জানো? তোমার থেকে যখন কেউ এগিয়ে যায়, ঠিক আছে, তখনই তুমি জ্বলো। তোমার থেকে যখন কেউ এগিয়ে যায় তখনই তুমি জ্বলো। কিন্তু চেষ্টা করো, তোমারও হবে। হিংসা করো না, চেষ্টা করো, একদিন তোমারও হবে। চেষ্টা করা কখনো ছেড়ে দিও না, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলে দিতে পারে, ঠিক আছে? আমি এটাই কথা বলছি, চেষ্টা করা কখনো ছেড়ে দিও না, চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলে দিতে পারে। একটা গুচ্ছে চাবি আছে মোটামুটি 10-15টা কি 20টার মতো চাবি আছে, তুমি 20টা চাকরির ফর্ম ফিল আপ করলে হলো না, লাস্ট একটাই চাবি আছে তোমার কাছে বেঁচে, ওই চাবিটাই তোমার তালা খুলে দিতে পারে, তোমার নসিব ঠিক হতে পারে, ঠিক আছে? তার জন্য কাউকে হেলাফেলা করো না, ঠিক আছে? কমজোর বাচ্চারাকে নিয়ে হেলাফেলা করো না। আগে তোমাদের নিজের দিক দেখবে, তোমরা কতটা পরিষ্কার আছো, কতটা ঠিক আছো, তারপরে লোকের সাথে কথা বলবা, তবু একটু মানাই, ঠিক আছে? ঠিক আছে, টাটা, বাই বাই। আমার কথাগুলো শুনে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই,
কারণ আমি বাস্তব কথাই বললাম, আমি সঠিক কথাই বললাম। ঠিক আছে, কেউ যদি দুঃখ পাও তাহলে আমার কিছু করার নেই, ওই দুঃখ না পেয়ে তুমি ঠিক হয়ে যাও। ঠিক আছে।